ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতির নাম নিয়ে এতদিন ধরে একটা জল্পনা ছিল, কিন্তু আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে নাম ঘোষণা করা হয়েছে অভিষেক দেবরায়ের। অর্থাৎ পাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তরুণ মুখকে এবার প্রাধান্য দিয়েছে বিজেপি। কার্যত ত্রিপুরা বিজেপির নতুন প্রদেশ সভাপতি হিসেবেই দায়িত্ব গ্রহণ করবেন অভিষেক দেবরায়। সেই উপলক্ষে এবার প্রদেশ কার্যালয়ে নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন, অভিনন্দন জানিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে অন্যান্য মন্ত্রী সহ বিজেপির কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বললেন আজ তিনি, শুনুন। আজকে আমি দিল্লি থেকে এসেছি এবং ঠিক সকাল 11টার সময় আমরা দেখলাম ফেসবুকে যে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির যে নাম, আমাদের সবার আদরণীয় অভিষেক দেবরায়ের নাম ঘোষণা হয়েছে। এবং আমি তখন এয়ারপোর্টে আসছিলাম, তো সেখান থেকে প্রথমে যে কাজটা করেছি, আমাদের এখন তো প্রাক্তন এখনো বলবো না, কারণ হ্যান্ড ওভার টেক ওভার হয়নি, উনি প্রাক্তন বলেছেন। তো আমি মনে করি যে কালকে হয়তো হ্যান্ড ওভার টেক হবে। তো ওনাকে আমি ফোন করলাম যে আমি আসছি, আর উনি বলছিলেন যে উনি তো আমাদের অভিষেক বাবু এখানে নেই। আমি তো এটা জানি না, তবে আমি আসছি, আসলে ও যদি আসে এখানে থাকে তাহলে আমরা ওনাকে সম্বর্ধনা দেব। তো সেইভাবে আজকে এসছে। এখানে দুজন জেনারেল সেক্রেটারি এখানে আছেন, অন্যান্য মিনিস্টাররা এখানে এসছেন, সবাই এসছেন। আমাদের এটা পরম্পরা যে একজন আসবে। আমিও প্রেসিডেন্ট ছিলাম, আমার আগেও কেউ প্রেসিডেন্ট ছিল, এইভাবে চলছে। তো এখানে রাজীব বাবু খুব ভালো কাজ করেছেন এবং আমাদের যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হতে হয়েছে রাজীব বাবু। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি দিল্লি থেকে রাজ্যে পৌঁছান এবং রাজ্যে পা রেখেই কিন্তু তিনি নবনিযুক্ত প্রদেশ সভাপতি ওনাকে সংবর্ধনা জানাতে এবং শুভেচ্ছা জানাতে প্রদেশ কার্যালয়ে তিনি উপস্থিত হন এবং সেখানে সংবর্ধনা জানান। তবে এদিকে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং আগামী দিনে দলের সংগঠনকে কার্যক্রমে গতিশীল করে তুলতে নবনিযুক্ত সভাপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অন্যদিকে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক দেবরায়ও। তিনি জানিয়েছেন কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের আস্থার মর্যাদা রেখে একেবারে তৃণমূল স্তরের সংগঠনকে আরো মজবুত করার ওনার লক্ষ্য হবে বলেও তিনি আজের সাংবাদিক সম্মেলনে কিন্তু জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।